আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা পর্ব হচ্ছে ৭৯তম পর্বে আল্লাহ শব্দের নাম পড়ার নিয়ম। আল্লাহ শব্দের নামকে কিভাবে পড়তে হয়, বারিক করে না পাতলা করে, আজকে আমরা ৭৯তম দিনে শিখবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ শব্দের নাম পড়ার নিয়ম। প্রশ্ন: আল্লাহ শব্দের নাম পড়ার নিয়ম কি? উত্তর: আল্লাহ শব্দের নামের পূর্বে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়, আর যদি জের থাকে তাহলে পাতলা করিয়া পড়িতে হয়। আমরা অনেক সময় কোরআন শরীফ পড়ি, বেশিরভাগ সময় আরবি পড়ার মধ্যে আমরা আল্লাহ শব্দগুলো বুঝতে পারি না, যে কারণে অনেক জায়গায় আল্লাহ বলে ফেলি। আল্লাহর মধ্যে আল্লাহ বলে ফেলি, জের আসলে বারিক হবে, যেমন লিল্লাহি। আর যদি জবর অথবা পেশ আসে তাহলে আল্লাহু, আল্লাহু মোটা হবে। আমার বিষয়টা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়। যেমন আল্লাহু নারুল্লাহি, জবর দিয়া, এটা হচ্ছে পেশ দিয়া। আল্লাহু নারুল্লাহি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আরবিটা আপনাদেরকে পড়ে শোনাবো এবং বারিকেরটাও বলে দিব। প্রথমে আমরা পড়ব জবর অথবা পেশ। প্রথম হচ্ছে জবর। আমদা লাম জবর আল্লাম করা জবর ল, আল্লাহ পেশু, আল্লাহু, এটা মোটা হবে। নুন আলিফ জবর না, র লাম পেশ নুল, নারুল, লাম করা জবর ল, নারুল্লাহ হাজারহি, নারুল্লাহি, সুন্নাউল্লাহি, তানসুরুল্লাহ। চারটায় মোটা হবে, যেখানে দেখেন এখানে জবর আসছে, আল্লাহ শব্দের আগে জবর, আল্লাহ শব্দের পূর্বে পেশ আছে, জবর অথবা পেশ থাকলে পুর হবে। সেম এখানেও জবর অথবা পেশ থাকলে, এই যে এখানে আইনের উপরে জবর আছে, তাহলে কি হবে? সুন্নাল্লাহ। এখন যদি এখানে জের থাকতো তাহলে সুন্নাইল্লাহ হইতো। তানসুরুল্লাহ। জবর অথবা পেশের, জবর অথবা পেশের উদাহরণ শেষ হলো। এবার আমরা আসি আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে পাতলা করিয়া পড়তে হয়। কিভাবে পড়বেন? যেমন আল্লাহ শব্দের লামের পূর্বে জের আইছে, আল্লাহ শব্দের লামের নিচে লামের পূর্বে জের আইছে, যেমন সদ, সদ, সদ লাম জের সিল, মানে এখানে সিল ল, এরকম হবে না। ইয়া সিল্লা, সিল্লা, এরকম হবে। যেমন বিইযনিল্লাহ, আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসলে বারিক করিয়া পড়িতে অথবা পাতলা করিয়া পড়িতে হয়। বিইযনিল্লাহি, ওয়াকাফা বিল্লাহি, সিরাতিল্লাহি। অনেকে এগুলো মোটা করে পড়ে, তো আপনারা অবশ্যই বুঝে পড়বেন। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে লাম পুর হবে, মোটা হবে। যেমন আল্লাহু নারুল্লাহি, সুন্নাল্লাহি তানসুরুল্লাহ। আর যদি আল্লাহ শব্দের লামের নিচে জের হয়, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে বারিক পাতলা করে বলতে হয়। যেমন ইয়াসিল্লাহ, বিইযনিল্লাহ, ওয়াকাফা বিল্লাহ, সিরাতিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এটা অনেকেই জানে না। তো আমার বিস্তারিত আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।